প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আবার কয়েক মাস পর করোনা সংক্রমণ আমাদের দেশে ঊর্ধ্বমুখী, তাই সবাইকে এখন সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। কনজেস্টেড এরিয়া মানে জনাকীর্ণ এরিয়া, লোক সমাগম যেখানে বেশি হয় সেখানে যাওয়া যাবে না, এবং সরকার নির্ধারিত যে স্বাস্থ্যবিধি রয়েছে আমরা পরিপূর্ণভাবে তা মেনে চলার চেষ্টা করব এবং মেনে চলব। একার পক্ষে সম্ভব না, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই এ থেকে সুরক্ষা থাকা সম্ভব। যাই হোক, গত ক্লাসে আমি তোমাদের পাস্ট টেন্সের যে এক্সারসাইজ ছিল সেগুলো করে দিয়েছিলাম, উত্তরগুলি মিলিয়ে নিব। আজকে দেখব আমরা ফিউচার টেন্সের যে এক্সারসাইজ রয়েছে সেগুলো করব। প্রথমে আমরা দেখব ফিউচার ইনডিফিনিট। আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার থেকে জানি, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ যা থাকে। তাহলে হে গোস হোম আমরা জানি সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। শুধু ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বসে এবং বাকি সব ক্ষেত্রে উইল বসে থাকে। তাহলে এখানে হি রয়েছে, হি এর সাথে তাহলে কি হতে পারে, আমরা কি লিখব? হি উইল, হি উইল। গোস রয়েছে, তাহলে প্রেজেন্ট ফর্ম গো হোম। হি ক্যাচেস ফিশ, তাহলে হি থার্ড পারসন, হি এর সাথে কি হবে? হি উইল ক্যাচ ফিশ, হি উইল ক্যাচ ফিশ। তারপর রয়েছে আমাদের দে প্লে ফুটবল, এটা কি হবে? দে উইল প্লে ফুটবল। সামাদ রাইটস এ লেটার, সামাদ একটা চিঠি লেখে, তাহলে হবে সামাদ উইল রাইট এ লেটার। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? লিপি সিংস এ সং, এটা কি হবে? লিপি উইল সিং এ সং। তারপর রহিম সিস এ পিকচার, রহিম উইল সি এ পিকচার। আই এম লিভিং ফর ঢাকা, তাহলে কি হবে? আই শ্যাল, ফার্স্ট পারসন, আই শ্যাল লিভ ফর ঢাকা। শি লার্নস ইংলিশ, কি হবে এটা? শি উইল লার্ন ইংলিশ। এইভাবে আমরা করব। এটা গেল তাহলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের কতগুলো এক্সারসাইজগুলো মিলিয়ে নিবে। তারপর দ্য চাইল্ড হ্যাজ ড্রন এ পিকচার, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব আমরা। তাহলে কি হবে? দ্য চাইল্ড উইল ড্র এ পিকচার। মাই ব্রাদার মিট মি, আমার ভাই আমার সাথে সাক্ষাৎ করেছিল। মিট, এটা হলো পাস্ট ফর্ম রয়েছে, মাই ব্রাদার উইল মিট, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে মিট, MEET, মিট মি, আমার ভাই আমার সাথে দেখা করবে। তারপর দেখবো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার জানি,
সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। তাহলে রাজ উইল ওয়েট ফর মি, তাহলে কি হবে? রাজ উইল বি ওয়েটিং ফর মি। দে উইল ক্যাচ ফিশ, they will be catching fish. It rains, এটা কি তাহলে থার্ড পারসন? it will be raining। তারপরে দেখতে পাচ্ছি আই ফ্লাই এ কাইট, আমি একটি ঘুড়ি উড়াই। আই শ্যাল বি ফ্লাইং এ কাইট। আই লার্ন মাই লেসন, অথবা উই লার্ন আওয়ার লেসন, তাহলে কি হবে? আই শ্যাল বি লার্নিং মাই lesson, I shall be learning my lesson। তারপর আমরা 6 নাম্বার করব we were playing, তাহলে কি হবে? we shall be playing। তারপর রুমি draws a picture, তাহলে রুমি will be drawing a picture। Father will build a new house, তাহলে ফাদার will be building a new house। She will make tea, she will be making tea। তারপর হি হ্যাজ ড্রাইভিং এ কার, এটা রয়েছে কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজ এবং ড্রাইভিং। তাহলে কি হবে? হি উইল বি ড্রাইভিং এ কার, he will be driving a car। তারপর আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস B3 প্লাস মূল এক্সটেনশন। B3 বলবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট বলি, পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট, সব ক্ষেত্রেই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাতে হয়। আমরা এখন এটা করব দে উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে দে সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বসে এবং বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বসে। শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বসে, বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বসে। তাহলে দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক।
উই শ্যাল হ্যাভ dug the canal. He finished his home task. সে তার বাড়ির কাজ শেষ করেছিল। তাহলে কি হবে? He will have finished his home task. He has written a letter. He will have written a letter. I shall prepare my lesson. I shall have prepared my lesson. তারপর আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। আর আমরা বলছি পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে প্লাস বাকি অংশ। মনে রাখতে হবে যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে থাকে এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হয়। তাহলে দে রান ফর অ্যান আওয়ার, তাহলে কি হবে? দে উইল হ্যাভ বিন রানিং for an hour. She is drawing a picture for 2 hours. তাহলে she will have been drawing a picture for 2 hours. Rupa sings for 1 hour. তাহলে Rupa will have been singing for 1 hour. তাহলে আমরা কয়েকটি ক্লাসে আমরা টেন্সগুলো পড়লাম, টেন্সের প্রকারভেদগুলো জানলাম এবং তাদের স্ট্রাকচার সম্পর্কে জানলাম। এই স্ট্রাকচারগুলো জানা অবশ্যই জরুরি এবং আমাদের সব সময় মনে রাখতে হবে। এখন সামনে আমরা যেগুলো পড়ব ট্রান্সফরমেশন সেন্টেন্স অথবা ভয়েস চেঞ্জ অথবা রাইট ফর্ম অফ ভার্ব, যেগুলোই পড়বো না কেন আমাদের এই টেন্সের স্ট্রাকচারগুলো আমাদের সবসময় প্রয়োজন হবে। আমি যথাসম্ভব চেষ্টা করেছি বিশ্লেষণ করার জন্য, তারপরেও কোনো কিছু বাকি থাকতে পারে। যদি এরকম কোনো কিছু মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পুনরায় এই ক্লাসগুলো নিতে চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।